अभिषेकेर गड़े यूपीर सिंघम भयंकर आतंके तृणमूल। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर भी अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। प्रथम दफा निर्वाचन शेष बांगलाय 29 तारीख द्वितीय दफार भोट ग्रहण। निर्वाचन के सुष्ठु शांतिपूर्ण करते कोमर बेঁধে नेमे पड़ेছে निर्वाचन कमिशन। प्रथम दफार भोट मोटेर ऊपर शांतिते मेटार पर द्वितीय दफार महारণের आगे चमक कमिशনের। तृणमूल सांसद अभिषेक बंदोपाध्यायेर गড় डायमंड हारबारे सिंघम आसले अजय पाल शर्मा। अभिषेकेर गড়ে দাঁড়িয়ে তিনি বলেন, দুষ্কৃতীদের ২০ দাঁত ভাঙবেন, বলার নয় করেও দেখাতে পারেন। কারণ দুধে পুলিশ কর্তার পাশাপাশি অজয় পাল শর্মা পেশায় একজন ডেন্টাল সার্জনও। উত্তরপ্রদেশের মাটিতে কান পাতলে শোনা যায় অজয় দেবগনের থেকেও টাফ পুলিশ কর্তা। আর সোমবার হাতে নাতে তারই প্রমাণ পেল ফলতা। কড়া মেজাজের অফিসার, মূলত যোগী রাজ্যের সিংহাম নামেই পরিচিত। ফলতায় বাদশাহ জাহাঙ্গীর খানের বাড়িতে যান অজয় পাল শর্মা। দুধে কর্তা বাড়িতে আসছেন শুনেই বাড়ি থেকে পালিয়ে যান তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতা ডায়মন্ড হারবারে একটি বিধানসভা কেন্দ্র, যেখানে প্রার্থী জাহাঙ্গীর খান। এসআইআর পর্ব থেকেই জাহাঙ্গীর খানের নাম বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে। মৃত ভোটারের নামের তালিকায় তোলার অভিযোগ, যা নিয়ে উদ্বেগ বেড়েছিল কমিশনেরও। এবার ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। সেই জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে শাসিয়ে এলেন দুধে কর্তা, যেমনটা আর কি আমরা অজয় দেবগনের সিনেমায় দেখতে অভ্যস্ত আর কি। তারই বাস্তবিক রূপ দেখলেন ফলতাবাসী, যার ভিডিও এখন সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল। সিংঘম হুঁশিয়ারির সুরে জাহাঙ্গীরের পরিবার ও অনুগামীদের উদ্দেশ্যে কড়া ভাষায় বলেন, জাহাঙ্গীরকে পরিষ্কার বুঝিয়ে দেবেন যে বারবার লোকজনকে ভয় দেখানোর যে অভিযোগ আসছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, পরে যেন কান্নাকাটি না করেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান চ্যালেঞ্জের সুরে বলেন, পুষ্পা ঝুঁকেগা নেই। কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট জানি না, আমরা সলমান খানের ওয়ান্টেড বই দেখেছি, কিক দেখেছি, জনতার আদালত দেখেছি। ধমকে চমকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবেন না। উনি যে নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ছুটেগা নেই। আমরা যুগ্ম সাধারণ মানুষের কাছে, আমরা যুগ্ম গণদেবতার কাছে, কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করব। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও দিচ্ছে না, কাউকে দিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছেন, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতে অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের মন্দিরের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারে। উত্তরপ্রদেশের ডিআইজির এই হুঁশিয়ারি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় নেট নাগরিকরা নানা রকমের মন্তব্য করছেন। অনেকে বলছেন, বাংলার যে অস্থির পরিস্থিতি, এই রকম অফিসারদেরকেই বাংলায় দরকার। শাসক দলের তরফ থেকে বলা হয়েছে, প্রার্থীকে মানসিকভাবে চাপে ফেলতেই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বলছে, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের গড়ে সিংঘম যেতেই ভয় পেয়েছে, আতঙ্কিত তারা, সেই কারণে এইসব মন্তব্য করছে। সিংঘমের হুঁশিয়ারি, জাহাঙ্গীরের মন্তব্যের পরে ভোট কি শান্তিপূর্ণভাবে হবে, প্রশ্ন রাজনৈতিক মহলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।